হরে কৃষ্ণ হরে রাম। আমার পথের সম্বল, আমার গোপুর সোনা, তো সবাইকে আমার শতকোটি প্রণাম। তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি আজকে আমার নিজের ব্যাপারে কিছু কথা বলবো। আমার বিয়ের প্রথম থেকে আমি বলছি আর কি। আমার তো হঠাৎ করে বিয়ে হলো। আমার বড় গোসাই খুবই সুন্দর দেখতে, আমি তার কাছে বেমানান, তবুও যাই হোক কুচো লম্বা ছিলাম, গায়ের রঙটা ঠিকঠাক ছিল, এই জন্যে সে যা পছন্দ করেছে। ও আবার একটু কালো মানুষ পছন্দ করতো না, এই জন্যে পছন্দ করেছে, যাই হোক গায়ের রং দেখে। তা যা হোক, বিয়ের পরে বিয়ের আগে তো কোনো শরীর খারাপ কী জিনিস আমি কিছুই বুঝতাম না। আমার 17 বছরে বিয়ে হয়। বিয়ের পরে আমি আরও রোগা হয়ে যাই। তা রোগা হতে হতে এমন অবস্থা, সে কি বলবো। তাই আমি গল্পটা বলার আগে আপনাদের একটু বলে নিই যে আমার ভিডিওটা দেখে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার গল্পটা আমার জীবনের গল্পটা আপনারা জানুন, শুনুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি অবস্থায় আছি। আমি অন্য দিক দিয়ে আমি ভালো আছি, কিন্তু শরীরের দিক দিয়ে আমাকে দেখে তো এখন মনে হচ্ছে না যে আমি একটা অসুস্থ রোগী, কিন্তু আমি অনেক বড় বড় অসুখে ভুগছি। আমি অসুস্থ, আমার ব্রেনে রক্ত জমে আছে, তারপরে মির্গি আছে, তারপরে আমার হাই প্রেশার, গ্যাস, অম্বল এসব তো আছেই। আমি এইসব এতগুলো অসুখ নিয়ে, তারপরে আমার আর্থারাইটিস বাত আছে, যে জন্যে আমি দাঁড়াতে হাঁটতে আমি টাল টাল খেতে থাকি। আমার সোজা হয়ে একটু সময় দাঁড়িয়ে থাকতে পারি না। আমার এতগুলো অসুবিধা। তারপরেও আমার এই ফটোটা এই 3-4 দিন আগের এই কারেন্ট ফটো আমার। তা দেখে আপনারা হয়তো ভাবছেন যে এর তো কোনো অসুখ নেই, কিন্তু আমার অনেক অসুখ। আমি একটু সময় দাঁড়িয়ে রান্না করতে পারি না। একবার রান্না করতে যদি দুটো তরকারি আমি তৈরি করি, তাহলে আমার আর ভাতটা করতে আমার 3-4 বার এসে শুতে হয়। আমি এসে শুয়ে পড়ি, তুলে দিয়ে শুয়ে পড়ি, আবার যে একটু নাড়া দিয়ে আবার এসে শুয়ে পড়ি, ঠিক এইভাবে আমার করতে হয়। তাই আমি প্রথম দিকে কথা বলছি, তখন আমার এত রোগা হয়ে গেলাম। তার ভিতরে আমার বড় ছেলে আমার পেটে আসলো, তখন আমার আরও রোগা হয়ে গেলাম। আরও আমি কিছু খেতে পারতাম না, শুধু কিছু খেতে পারতাম না। মনে হয় আমি একটু জল খেয়ে বেঁচে থাকতাম। তখন আমার মনে হয় যে আমার শরীরে কি বলবো, কতটুকু মাংস ছিল জানি না, ওজন করলে পাওয়া যেত হয়তো। শুধু হাড়গুলো ছিল আমার। তখন এত রোগা, তখন সবাই বলতো যে ও কি মরে যাবে, এত রোগা হয়ে যাচ্ছে কেন, তো বাঁচার লক্ষণ নেই। আমি একটু লম্বা ছিলাম, সেই জন্যে আরও বেশি রোগা লাগতো। তারপরে এইভাবে তো আমার ছেলে হলো। ছেলে হওয়ার পরে যাই হোক, ছেলে দেখেও সবাই খুশি। আমি রোগা হলেও আমার ছেলেটা ভালোই ছিল, তার কোনো অসুবিধা হয়নি, খুবই ভালো, চেহারাও বাবার মতো হয়েছিল। সবাই যে দেখতো সেই বলতো যে বাবার মতোই হয়েছে ছেলে। তা যাই হোক, আমি ছেলেকে পেয়ে আমি খুবই খুশি ছিলাম। তারপরে আমার ওই ছেলে হওয়ার পরে আরও রোগা হয়ে গেলাম। তখন গ্রামের মানুষ বলে একটা অসুখের কথা, সুতিকা, সেটা দেখা দিল। সেই সুতিকা আমার তাহলে আরও রোগা হয়ে যায় মানুষ। তখন আমি তো কি বলবো, শুধু চামড়াই ছিল, তাও চামড়াটাও পাতলা হয়ে গেছিলো, শুধু হাড়গুলো ঢাকা ছিল চামড়া দিয়ে। তখন আমি এইভাবে আমার 6 বছর কেটে গেল। তারপরে সবাই বলে কি যে তাহলে তোরা আর একটা বাচ্চা নে। তখন আমার স্বামী বলে, না, একটা বাচ্চা নিয়েই এই অবস্থা, তারপর যদি আর একটা বাচ্চা নিলে তখন কে পালবে সেই বাচ্চা, এর তো কোনো ক্ষমতাই নেই, একটা বাচ্চাই পালতে পারে না। তখন এই কথা বলার পরে তারপরে সবাই বলে কি যে দেখো, হয়তো একটা বাচ্চা হয়ে এই অবস্থা হয়েছে, পরের বাচ্চা হয়ে দ্বিতীয় বাচ্চাতে হয়তো ওর শরীর ভালো হয়ে যাবে। তখন এই কথাটা আমার স্বামীর মনে লেগে গেল। তখন বলে ঠিক আছে, তাহলে আমি আর একটা বাচ্চা নেব। তখন আমরা আর একটা বাচ্চা নিলাম। তখন সেই বাচ্চাটা, সেটাও আমার ছেলে হলো। সেই ছেলে হওয়ার পরে সত্যি আমার স্বাস্থ্য ভালো হয়ে গেল, শরীরটা এক কথায় ফুলে যাওয়া মতো আর কি, ভালো হলো আর কি। ফোলাও না, শরীরটা
মোটা হয়ে গেল, কিন্তু অসুখ আরও বেড়ে গেল। তখন আমি হাঁটতেই পারতাম না, এমন অবস্থা। তাও ওই ছেলেকে তো লোক রেখে দিল, সেই যাই হোক নিয়ে তাকে পালা পোষা করলাম আর কি, করে সেও এখন বড় হয়ে গেছে। আর এখন আমার মানে দুই ছেলেই বড় হয়ে গেছে। আমার বড় ছেলের ঘরে আমার বড় ছেলেকেও আমি অল্প বয়সে বিয়ে দিয়েছিলাম, কারণ একজনরা আমার বৌমার বাবা মার খুব পছন্দ হয়েছিল আমার ছেলেকে দেখে। তাই আর কি আমার বৌমারও বয়স কম ছিল, তখন আর কি বলে যে দেখো আমরা নিজেদের ভিতরে এই আত্মীয়টা করি, যাতে আগের থেকে আমাদের চেনা পরিচয় ছিল, তাহলে ওরা পড়াশুনো করবে, তাহলে আমাদের কোনো, কিন্তু আমরা অন্য জায়গায় মেয়ে বিয়ে দিতে চাই না, আমি তোমার ঘরে দিতে চাই। তখন মানে কি করব, এখন ওদের এত অনুরোধের পরে আমি ঠিক আছে মেনে নিলাম। তখন আমার বৌমাও খুব ভালো, তখন আমার মানে বৌমারও 17 বছর বয়স, আমার ছেলে ছিল 20 বছর বয়স। এই অবস্থায় তখন রেজিস্ট্রি ম্যারেজ হলো না, বলে যে না এদের বয়স হয়নি, এদের হবে না, এমনি নর্মাল বিয়ে। তখন আবার এত বাধার সৃষ্টিও হয়নি আর কি। সেটা ছিল 4 সালে, 2004 সালে। তারপরে আমার ছেলে মানে তখন আমার তো মানে শাশুড়ি হওয়ার মতোই হয়নি আমি, তাও মানে আমারও অল্প বয়সে 17 বছরে বিয়ে হয়েছিল। তারপরে 1.5 বছর 2 বছর পরেই আমার ছেলে হয়ে গেছিলো। এই জন্যে আমার ছেলে আমার সঙ্গে গেলে ও মানে উঁচু লম্বা ছিল, সবাই বলতো তোমার ভাই, আর ওকে বলতো তোর দিদি, এরকম করে বলতো আর কি। তাই যাই হোক, তখন মানে আমার ছেলে, এখন আমার ছেলের ছেলে, আমার নাতি এই মাধ্যমিক পাশ করলো খুব ভালো রেজাল্ট করে। আমার নাতিও খুব ভালো, আমার নাতির মানে নিয়ে আমি খুব গর্ব করি। তাই আপনারা খুব তার জন্যে একটু কামনা করবেন যেন সে ভালো হয়, মানে সুস্থ থাকে আর অনেক লেখাপড়া শিখতে পারে। আমার পড়াশুনোর দিকে খুবই মানে মানে আগ্রহী আর কি আমি, কিন্তু আমি নিজে করতে পারিনি তেমন। আমি তো অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে, তবু আমি চাই যে আমার সবাই আর কি নিজের আপনজন সবাই লেখাপড়া শিখুক, করুক। আর এখন আমার ছোট ছেলেরও বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে হয়েছে 5 বছরের। সে তো আরও মানে কি বলবো, সে যে এত সুন্দরী, মানে যে দেখে সে বলে এত মিষ্টি চেহারা তার। তাই এখন তাকেও আপনারা মানে করবেন। এবার আমার একটা বড় দুঃখ, আমার অসুখ থাক, কিন্তু আমার ছোট বৌমার মানে তার আবার ব্লাড ক্যান্সার। এইটা নিয়ে আমি অনেক দুঃখী। তাই আপনাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ যে আমার বৌমার জন্যে আপনারা কামনা করবেন যেন সে সুস্থ থাকে, ভালো থাকে। অসুখটা তো আর ভালো হন না, ওষুধ খেয়েই যেতে হবে। যেমন মানুষের ব্লাড প্রেশার হলে, হাই প্রেশার হলে ওষুধ খেয়ে জীবন ভরে বেঁচে থাকতে হয়, ওরও ঠিক ওই টাইপের আর কি। তবে ওষুধটা পাওয়া যায়, তাই সেটা আর কি খেয়ে ওর সারা জীবন থাকতে হবে। আর ওই প্রত্যেক মাসে চেক আপ করাতে হয়, আর ওই ওষুধ আনতে হয়, এইভাবে আর কি আছে। তাই আপনারা একটু কামনা করবেন যে আমার ওই ছোট্ট মিষ্টি আমার নাতনি যেন কোনো দিনও কোনো অসুবিধা না হয়, তাকে যেন তার মা মানে লালন পালন করে তাকে বড় করতে পারে, সেই আশীর্বাদ করবেন আপনারা। আমি আপনাদের কাছে এটা বলছি। এখন আমি এবার আমার আসল কথায় যাচ্ছি। এবার আমি এরকম অসুস্থ, তাই আমি এই যে 1 বছর আগে যে কার্তিক মাস গেল, তখন আমি গোপাল আনি। আমি তার আগে আমি এই শরীরের আপনারা তো শুনলেন যে আমি কি অবস্থায় আমি ছেলে মেয়ে করেছি লালন পালন। কারণ আমার স্বামী বাড়ি থাকতো না, সে বিদেশে মানে সেন্ট্রালে চাকরি করতো, তার বাইরে বাইরে ঘুরতে হতো। তারপরে আমি ওই মানে ছেলেদেরকে নিয়ে আমি ওদের লালন পালন, ওদের পড়াশোনা এইসব নিয়েই ব্যস্ত ছিলাম। আর আমি তেমনভাবে, আমার ঠাকুর আসন ছিল, লক্ষ্মী ঠাকুর ছিল, শিব ঠাকুর ছিল, কিন্তু আমি গোপাল নেইনি তখন। তাই আমি এই 1 বছর মানে 1.5 বছর হচ্ছে গোপাল এনেছি। কার্তিক মাসটাও পালন করেছি, এবারও আমার আশা আছে আমি পুরো মাসটা পালন করব। আর আপনাদের তখন থেকে আমি মনের দিক দিয়ে আমার গোপালকে আমি মনে করি আমার আর একটা ছেলে। আমার 2টো ছেলে, আর আমার গপুও আমার ছেলে। তাই আমি গপুকে আমি নিজের ছেলের মতো আমি দেখি। আমি গপুর সঙ্গে কথা বলি, গপুর সঙ্গে সব কিছু করি, এই নিয়ে আমি অনেকটা ভালো আছি। আমার গপু আমাকে অনেক ভালো রেখেছে। আর অনেক বড় বড় বিপদ হয়েছে আমার এর ভিতরে, আমার শরীরের দিক দিয়ে, তাতেও আমার গপু আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি এই জন্যে বলি যে ঠাকুর যে কত মানে সত্যিকারের ঠাকুর আছে, ঠাকুর না থাকলে আমি এতদিন বেঁচে থাকতাম না। আমাকে এক জ্যোতিষী বলেছিল যে তুমি বেশি দিন বাঁচবে না। তা
তারপরেও তো আমি এখনও তো আমার 60-61 বছর এই যে পুরো হচ্ছে, আমি এখনও বেঁচে আছি। তাহলে আমি মানে জ্যোতিষী কথা আমি কি করে বিশ্বাস করব? আমি তো বেঁচে আছি, আরও জানি না আমার কদিন আরও আয়ু আছে, সে ভগবানই জানে আর আমার গপু জানে। তাই আমি যেন আমার সবাইকে ভালো দেখে যেতে পারি, সে যে কদিন আয়ু ভগবান দিয়েছে সে কদিন তো আমার থাকতে হবে, তারপরে যাওয়ার দিন তো আমার চলে যেতে হবে। তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি সবাইকে বলি, সবাই আমার জন্যে একটু কামনা করবেন যাতে আমি সবাইকে, আমার নাতি নাতনিদের একটুখানি প্রতিষ্ঠিত দেখতে পারি। আমি দেখে তাদের যেতে পারলে আমি শান্তি পাবো, আর আমার ছেলেদের যেন দাঁড়াতে পারে তারা, সেই কামনা করবেন আপনারা। আমার আর কোনো নেই, আশা নেই, আমার এটাই আমার আশা। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আবার কালকে ভিডিও বানাবো। আজকে আমার নিজের ব্যাপারে বললাম। আমার অনুরোধ, অনেক অনেক অনুরোধ, আপনারা ভিডিওটা দেখবেন। দেখে আমার ভিডিওটা দেখলে আমার আনন্দও লাগবে, আর আমার শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। তাই আপনারা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু আপনারা করেন না। তা আমার সেই জন্যে কী হয়, একটু আঙুল দিয়ে একটু চাপ দিলে তাতে কি এমন আপনাদের অসুবিধা হয়? আঙুলে কি ব্যথা করে? আর ভিডিওটা মানে চালিয়ে দিয়ে আমাকে না দেখতে ইচ্ছে করলে, ওর ভিতরে রাধাকৃষ্ণ আছে, তাদের দেখবেন। দেখে মানে আপনার মানে ঠাকুরের নাম করবেন আর দেখবেন, আমার কথাগুলো শুনবেন। শুনে আপনারা আমার মানে শতকোটি প্রণাম নেবেন। আর আমার ভিডিওটা আবার নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাকে একটু উৎসাহ দেবেন, এটাই আমার অনুরোধ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রাধা রাধা, রাধা মা রাধা মা রাধা মা, আমার রাধা মা রাধা মা রাধা মা। সবাইকে ভালো রেখো রাধা মা।